দলের চোখের সামনে আমরা বড় হয়েছি, ওনাদের চোখের সামনে আমাদের বিয়ে হয়েছে, বাচ্চার মা হয়েছি, বাচ্চার বাচ্চা হয়েছে চোখের সামনে সব। এখানে তো মাত্র 35টা সিটের অনুকূলে বিপক্ষে যেহেতু 1000 মতো দরখাস্ত পড়ছে, তো 1000 সবাইকে তো আর 36টা সিটে এমপি করা সম্ভব না। তা আমরা সবাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ স্থায়ী কমিটির যারা সদস্য ছিলেন সবাইকে আমরা বলে আসছি যে আপনারা যেহেতু পার্টির নীতি নির্ধারক, দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদের সবাইকে চেনেন, অতএব আপনারা যেই সিদ্ধান্তটা সঠিক মনে করবেন সেটাই নেবেন, সেইটার প্রতি আমাদের সমর্থন থাকবে। এখানে দলের প্রতি কন্ট্রিবিউশন, পার্লামেন্টের অভিজ্ঞতা, প্রাধান্য না, বক্তব্য এইটুকুই। এখন এইটুকের ভিতরে ওনারা যখন যাচাই বাছাই করবেন তখন ওনারা প্রাধান্য দিবেন যে বিষয়গুলি, যে দলের প্রতি কন্ট্রিবিউশন, জেল জুলুম, তারপরে আপনার পার্লামেন্টের অভিজ্ঞতা। কারণ এখানে তো একবারে তৃণমূলের সমর্থক থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাই আমরা পার্টিসিপেট করছি, তাই না? তো স্বাভাবিক কারণে দলের চোখের সামনে আমরা বড় হয়েছি, ওনাদের চোখের সামনে আমাদের বিয়ে হয়েছে, বাচ্চার মা হয়েছি, বাচ্চার বাচ্চা হয়েছে চোখের সামনে সব। এই জন্য এখানে তো গোপনের কিছু না, বাড়ায় অতিরঞ্জিত বলারও কিন্তু কিছু নাই। অতএব ওনারা যেটা সিদ্ধান্ত নেবে আমি সহ সবাই অবশ্যই মেনে নেব। এরশাদ বিরোধী আন্দোলনে আমার প্রথম, যদি আপনি এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্মিরা লাঠি দিয়ে পিটাইছিল, সেটা একটা স্মৃতি। আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কথা যদি বলেন তাহলে জয়নাল আবেদিন ফারুকের ওখানে সংসদ ভবনে যে ঘটনাটা ঘটছে সেটা একটা। আর বিচারপতি শামসুদ্দিন মানিকের সাথে কোর্টে হট্টগোল হয়েছিল আমার, বেগম খালেদা যে দেশপ্রেমিক নয় এই মর্মে উনি যে জাজমেন্টটা দিতে যাচ্ছিল সেটা আমি বাধা প্রদান করাতে আমাকে বার কাউন্সিলের সামনে থেকে রোজার ভিতরে আমাকে রানিং পার্লামেন্টের এমপি হওয়ার পরও আমাকে তারা তুলে নিয়ে গেছে এবং রিমান্ডে মেহেদী হাসান সহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং অসভ্য আচরণ তারা আমার সাথে করছে। এবং আমার 16 দিন হাজতবাসের পরে আমি জামিন পাইছি। এখানে সবচেয়ে দুঃখজনক যে জুডিশিয়ারিতে প্রথম কিলিং বিচারপতি শামসুদ্দিন মানিক এবং তৎকালীন পেটোয়া পুলিশ অ্যাডভোকেট এমি আহমেদকে তারা কিন্তু মারতে মারতে টর্চার করে মেরে ফেলছিল। তো এইটা একটা অস্বাভাবিক মৃত্যু। এমি আহমেদকে রাত্রেবেলা বাড়ি থেকে নিয়ে এসেছে হত্যা, এবং সেই হত্যার দায় থেকে বাঁচার জন্য তখন তারা আমাদেরকে 16 দিন পরে ছাড়ছে। তবে আমার জীবনের সফলতা যে আমি বিচারপতি শামসুদ্দিন মানিকের সাথে কোনো আপোষ, কোনো দস্তখত, কোনো নেগোসিয়েশন, কোনো কিছু আমি করিনি। কারণ আমার কাছে সারা জীবন জেলে পচবো সে ভালো, কিন্তু বিচারকের শপথ ভঙ্গকারী ব্যক্তির সাথে আমার কোনো আপোষ হতে পারে না। এছাড়া আমার এই 15 ডিসেম্বর 4 জানুয়ারি এখানে প্রাচীর টপকানির যে ব্যাপারটা, এবং প্রথম আমার চোখে পেপার স্প্রে মারছে, আপনারা সবাই খেয়াল করছেন। এবং পেপার স্প্রে মৃত্যু যন্ত্রণা হচ্ছে খারাপ, এবং আগুন দিয়ে ওটা নিভাতে হয়, পানি দিলে আরও জ্বলে। এই যে একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন 5 জানুয়ারি 2015-তে আমি এই গুলশান অফিসে যে অভিজ্ঞতার সম্মুখীনটা আমি হয়েছি, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারপর থেকে এখানে গৃহবন্দী অবস্থায় আটক অবস্থায় ছিলেন। আটক অবস্থায় থাকা অবস্থায় ওনার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কুকুর আসছে, সেই আমরা এখানে সেদিন আমরা উপস্থিত। তো জীবনে অনেক মর্মান্তিক অভিজ্ঞতা আসলে আছে, যে অভিজ্ঞতাগুলো এই সাময়িক কি ছোট্ট একটু অভিব্যক্তির ভিতরে আসলে প্রকাশ করা সম্ভবপর না। আর জীবনের সবচেয়ে দুঃখের স্মৃতি যদি বলেন তাহলে আমার জীবন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরতরে পরপারে চলে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বিয়োগান্ত, বেদনাদায়ক এবং অভিভাবকহীন।